ছিটায় দিল। সমস্ত বেঈমানরা চোখে অন্ধকার দেখলো, আল্লাহর রাসূল নিরাপদে ঘর থেকে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বের হয়ে রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ি চলে গেলেন। আবু বকরের বাড়ির কাছে গিয়ে আবু বকরের দরজায় ছোট করে একটা টোকা দিলেন। আবু বকর, তুমি বাড়ি আসনি? আবু বকর বলতেছিল, গো রাহমাতুল লিল আলামিন, আমি তো, আপনি 6 মাস পূর্বে আমাকে তো বলেছেন হিজরতের কথা। আমি এই 6 মাস পূর্বে ওই মালিকের কসম করে বলি, আমাকে 6 মাস পূর্বে বলেছিলেন, এই 6 মাস এই পর্যন্ত আমি আবু বকর, এই পর্যন্ত আমি বিছানায় আমি কি পিঠ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার হিজরতের সাথী হব বলে আমি 6 মাস পর্যন্ত কোনদিন বিছানায় আমি পিঠ লাগাই নাই। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন আমার ছোট মেয়ে আসমা, সেও আপনার কথা শুনে প্রত্যেকদিন আপনার জন্য নাস্তা বানিয়ে রাখে, যে কবে দিনের নবী বুঝি হিজরত করতে যায়। ওগো রহমতের নবী, শুধু তাই নয়, পাশে দেখেন একটা উটনি বাঁধা, এই উটনিটাও ঘুমায় না। ওগো রহমতের নবী, আপনার কথা শুনে এই উটনিটা শুধু এই পথ বেয়ে বেয়ে চেয়ে থাকে। রহমতের নবী কবে আমার ঘাড়ে উঠে মদিনায় চলবে, আমার সৌভাগ্য হয়ে যাবে। আবু বকরকে নিয়ে রাহমাতুল লিল আলামিন মদিনার পথে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার সময় আবু বকর একবার নবীর ডাইনে আসে, একবার বামে আসে, একবার লাফ দিয়ে সামনে যায়, একবার পিছনে আসে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আবু বকর, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একবার ডাইনে লাফ দিয়ে আসো, একবার বামে আসো, একবার সামনে যাও, একবার পিছনে আসো।